বইটা তোমাকে তোমার বাবা মিস্টার তিশান সান্যাল সুদূর আমেরিকা থেকে পাঠিয়েছে। এই বইতে কি লেখা আছে সেটা তুমি একবার পড়ে নিও বরং। আর কালকের আমি আবার ঠিক এই সময় এখানেই আসবো। তুমি কালকের এই বইটা আমাকে ফিরিয়ে দিও, কেমন? কিন্তু আপনি, আরে শুনুন, সূর্য লোক তো কিরে, দেখলি কে এসেছিল? পার্সেল এলো নাকি? না না মা, কেউ না। ওই দুপুরবেলা আসে না সব, টাকা ফাকা চায়। ওই আমি বলে দিয়েছি এখন বাড়িতে কেউ নেই। না, এক্ষুনি এই বইটার ব্যাপারে কাউকে বললে চলবে না, এমনকি মাকেও না, বোনকেও না। কেন এই লোকটা আমার বাপির নাম করে বইটা আমাকে দিল? বাপি এমন কি লিখে পাঠিয়েছে এই বইতে? আমাকে তো সেটা পড়তেই হবে। আর লোকটা তো কাউকে বললেও না যে বইটা কাউকে দেখাতে। তাহলে আগে আমি নিজে পড়বো বইটা, তারপরে সবার সঙ্গে শেয়ার করবো। বইটা কি এমন লেখা আছে? আরে এটা তো আমার বাপের হ্যান্ডরাইটিং নয়। লোকটা যে বললো আমার বাপই পাঠিয়েছে, কিন্তু বাপের হ্যান্ডরাইটিং আমি চিনি, অনেকটা মনের মতো। এটা তাহলে কার হ্যান্ডরাইটিং? যাই হোক, পাঠিয়েছে যখন একবার পড়েই দেখি কি এমন আছে। ফিরে পেতে চাই তোমায় হে সন্তান আমার, এই জগৎ যে অশান্ত, যদি না থাকে উপস্থিতি তোমার। মানে প্রথম পৃষ্ঠায় মাত্র দুটো লাইন, তাও আবার কেমন একটা ছন্দকাটা কবিতার মতো। কিছুই তো বুঝতে পারছি না। দেখি পরের পৃষ্ঠায় কি আছে। তোমায় হারিয়েছি প্রায় অনেক দিন হলো, তবুও তোমার মায়া হতে উঠিতে পারলাম না আমি। তাই তো ফিরে পেতে চাই আবার এই কোলে, থাকবো আমি, থাকবে তুমি। সেই কোলে রাখি সে মাথা, আনন্দে উল্লাসিত হয়ে এবার আমি গাই। এটা কি ভাষা? এ তো আমি জানি না। ও আচ্ছা, ব্র্যাকেটে লেখা আছে, দেখি। অ্যাসেনিয়া রিত সত অ্যান অ্যাসেনিয়া রিত, এটার মানে কি? পরবর্তী প্রত্যেকটা পৃষ্ঠাই তো ফাঁকা, মাত্র 5টা পৃষ্ঠা, তার মধ্যে প্রত্যেকটাই কবিতা। এই লাস্ট পেজটাতে কি এমন লেখা আছে? এর মানে তো আমি বুঝতে পারছি না। থাক তো, এটাকে আমি আমি রাখি, আমি বাবা ঘুমিয়ে পড়ি। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। জ্বর এসেছে তো, আমি ওষুধ দিয়েছি, এবারে ঠিক হয়ে যাবে। একটু শো, একটু সবুর কর, গায়েটা দে ভালো করে। মা সৃজা, এখানে একটু আয় তো। হ্যাঁ, আসছি মা। বোনের পাশে বস, আমি একটু জলটা নিয়ে আসি, জলপট্টি দেবো বোনকে। কিন্তু ওই বইটার ব্যাপারে কি মাকে একবার বলবো? কে যে দিল বইটা?
ছুরি নিয়ে এসেছো যে? সবজি টবজি কাটতে হবে? কোনো হেল্প লাগবে কি আমাকে বলো। না, আমার কারো হেল্পের প্রয়োজন নেই, কিন্তু কাটতে তো হবে। তবে তোকে না, আমাকে। আমি তোদের কাটবো। কি হয়েছে মা, তুমি এরকম বিহেভ করছো কেন? জানিস ওই খাতাটার মধ্যে কি লেখা ছিল? সেই মন্ত্রটা, যেটা তোদের পড়তেই হতো। না হলে আমি কি করে ফিরে আসতাম আবার এই বাড়িতে? এসব কি বলছো মা তুমি? এসব কি হয়েছে মা? এই চারিদিকে এত রক্ত কেন? ছুরি কেন এখানে? এত রক্ত কি হয়েছে? কি হলো? কি রক্ত? কেন কিছু মনে পড়ছে না? কি হয়েছে? কি হয়েছে এগুলো আমার সাথে? কি হচ্ছে এত রাতে? এত রাতে কি এলো? এখন যে রাত 12টা, এত রাতে কি? এই মায়া পারিনি ত্যাগ করতে, তাই শিখে হাল ধরতে। তুই তুই এখানে কি করে এলি? তুই কি করছিস এখানে? তুই তো অনেকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছিলিস। রাতের অন্ধকারে আপনজনকে ধরে কেমন আছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা ওরা ওখানে দুজনে দুজনে পড়ে আছে। তুই তুই আবার তুই কি করে এলি? কি করে? কি হচ্ছে সব? এই বাড়িতে যে আমায় ফিরে আসতেই হতো, এই বাড়ির মায়া যে আমি ত্যাগ করতে পারিনি, তাই আমি শয়তানের উপাসনা করে আবার ফিরে এসেছি। আবার ফিরে এসেছি এই বাড়িতে। 3 বছর আগে আমি যখন মরে গেছিলাম অ্যাক্সিডেন্টে, তখন থেকেই তো আমার মায়া এই বাড়ি ছাড়তে পারিনি। তাই আজ আমি আবার ফিরে এসেছি। এই বাড়ির সকলকে আমি শেষ করে দিয়েছি, কারণ আমি যে আত্মা, আমার তো শরীর লাগবে। আমাকে তো তাদের শরীরে বাসা বেঁধে থাকতে হবে। সবাইকে শেষ করে দিয়েছি আমি, তাই সবাইকে শেষ করে দিয়েছি। কেউ বাঁচেনি, তোমরাও বাঁচবে না। আমি তোমাদের বাড়িতেও আসছি।
Aseniarit Saturn, Aseniarit Saturn, Aseniarit. এই বাড়ি আজ থেকে আমার।